দেখুন দেখুন খাবারের কি হাল, কি ভাসছে খাবারে দেখুন। দুপুরবেলা এই ঘটনাটা ঘটেছে আর তুমি আমাকে এই কথা এখন বলছো রাধা? তুমি এতক্ষণ এই কথা আমাকে জানাওনি কেন? আরে তাহলে অনেকক্ষণ আগেই আমি এর একটা সলিউশন বার করতে পারতাম। ম্যানেজার বাবু, এবার কি করা যায় বলুন তো? ওরা বাইরে যেভাবে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, আমার তো মনে হয় কিছুক্ষণে মল ভাঙচুর করবে। বেকার বেকার এই সমস্ত ঝামেলায় নিজেকে জড়িও না, প্রচন্ড রিস্কি ব্যাপারটা। আমি তোমাকে বলছি, শোনো, তুমি পুলিশকে কল করো, ওরা এসে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে নেবে। প্রত্যেকটাকে ধরে না যখন পেটাবে আর পুলিশের ভ্যানে তুলবে, সবাই বুঝে যাবে ক্রিশ। না না জানা ম্যাডাম, পুলিশ ডাকবেন না। ওনারা তো আমাদের কোম্পানির ওয়ার্কার, আর ওয়ার্কাররাই তো একটা কোম্পানির প্রাণ বলুন। ওদের রক্ত জল করা পরিশ্রমের জন্যই তো আমাদের কোম্পানিটা দাঁড়িয়ে রয়েছে। আমাদের ঘরের সুখ ঐশ্বর্য উপচে পড়ছে। দয়া করে আপনি ওদের পুলিশে দেবেন না জানা ম্যাডাম। বরং আমরা গিয়ে একবার ওদের দাবি দেওয়াগুলো শুনে আসি, দেখি না যদি মেটানো যায়। আপনারা এখানে থাকুন, আমি ওদের সাথে কথা বলে আসছি। তুমি একা যাবে নাকি? না না, সেটা অসম্ভব। দরকার পড়লে আমরা সবাই গিয়ে ওদের সামনে দাঁড়াবো। আপনার মাথার ঘা এখনো পুরোপুরি শুকায়নি। এই অবস্থায় আপনি দয়া করে নিজেকে সব গন্ডগোলের মধ্যে জড়াবেন না। আমি কথা দিচ্ছি, এই গন্ডগোলটা যখন আমার জন্য বেঁধেছে, তখন আমি এর মীমাংসা করে তারপরেই আসবো। কিন্তু রাধা, আমার মাথার দিব্যি রইল আপনাকে। আমি যদি একা না পারি তখন আপনি আসবেন, তার আগে নয়। রাধা! রাধা ম্যাডামকে একা যেতে দিয়ে আপনি ঠিক করলেন না স্যার। শ্রমিকরা যখন খেপে যায় তখন ভালো মন্দের ফারাকটাও ভুলে যায়। আমিও তো মনে মনে সেটাই চাই। আজ যেন এমন কিছু একটা হয়, উত্তেজিত শ্রমিকরা রাধাকে একেবারে শেষ করে দেয়। মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আপনারা শান্ত হন। আপনারা আমার কথা একবার শুনুন। কে আপনি? আপনার কথা শুনতে যাব? আপনি মালিকও নন, আর এখন মালিকের স্ত্রীও নন। আপনি ক্রিশ ব্যানার্জিকে ডাকুন, উনিই জবাব দেবেন। উনি আমাদের বোনাস দেওয়ার নাম করে খাটিয়ে নিয়ে আর বোনাস দেননি। ওনাকে ডাকুন, উনি আমাদের হাত থেকে লুকিয়ে বাঁচতে পারবেন না। আপনারা বোনাসের দাবি করছেন তো? দেখুন, ব্যাংকে 35 কোটি টাকা শোধ করার পর এই মুহূর্তে আমাদের কাছে টাকা ছিল না, তাই আমরা আপনাদের বোনাস দিতে পারিনি। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের বোনাস পেয়ে যাবেন। আর ওসব লাগিয়ে যদি সেপটিক হয়ে যেত, দাঁড়াও তোমাকে এক্ষুনি একটা টিটেনাস ইনজেকশন দিয়ে দিচ্ছি। ইনজেকশন? না না না, ইনজেকশন নয়। আমার ইনজেকশনের দরকার নেই। আপনি তো ওষুধ লাগিয়ে দিলেন, আমি একদম ঠিক আছি। আমার ইনজেকশন লাগবে না, এটা দিয়ে আমার হয়ে যাবে। কিসে ঠিক হবে না হবে সেটা ডক্টর বাবুকে বুঝতে দাও। তুমি চুপ করে বসো, দয়া করে মুখটা বন্ধ করে রাখো। আমি আপনার দুটি পায়ে পড়ছি, আমাকে ইনজেকশন দেবেন না, দয়া করে আমাকে ইনজেকশন দেবেন না। ও আই সি, তুমি ইনজেকশনে ভয় পাও। ছি 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 ছি, মানে এত কিছু থাকতে তুমি একটা সামান্য ইনজেকশনে ভয় পাও? নিনিও ইনজেকশন নিতে ভয় পায় না। মানে আমি তো ভাবতেও পারছি না, মানে তুমি জাস্ট ইনজেকশনে ভয় পাচ্ছ। কে বলেছে আমি ভয় পাই? আমি মোটেও ভয় পাই না, আমি কোনো কিছুতেই ভয় পাই না, বুঝেছেন? আমি কিছু এত টেনশন করছিলেন কেন? হ্যাঁ, আপনার তো ভাগ্য ভালো যে স্টিচ করতে হয়নি। আমি
এই কতগুলো ওষুধ লিখে দিচ্ছে, এগুলো খাওয়াবেন। তা ইটটা লাগলো কি করে? কি করে আবার? বেশি বীরত্ব দেখাতে গিয়ে হয়েছে। আমি বারবার বারণ করেছি ওই ওয়ার্কারদের মাঝখানে না যেতে, বাট ও কিছুতেই শুনবে না। কিন্তু আমি না গেলে যে ওরা আপনাকেও মারতো। স্যার, মারতো মারতো, তাতে তোমার কি? তোমার কি মানে? বারে, আপনাকে মারলে যে আমার ব্যথা। এতদিন পর আমি কৃষের সাথে একটা আউটিং এর প্ল্যান করলাম, আর সেটা দায়িত্ব নিয়ে রাধা ভেস্তে দিল। ইচ্ছে করে ওই স্টাফগুলোর সাথে ঝামেলা করলো, আর তারপর পুরো কোম্পানিতে স্ট্রাইক করে দিল। ও মাই গড! আমি সব বুঝতে পারি, সব বুঝতে পারছি। আমি সামান্য একটা পাথরের টুকরো মাথায় এসে লাগলো কি লাগলো না, যত না রক্ত বেরোলো তার থেকে বেশি তো কৃষের সিম্পাথি পেয়ে গেল। কৃষ্ণটাও কি বলবো আমি ওকে, ও ভাবছে যে রাধা বোধহয় ওকে বাঁচাতে গিয়ে ওর মাথায় লেগে গেল। আসলে ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে আন্টি জোর করে ওকে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিয়েছে না, তাই জন্য এখনো ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করছে। পুরোটা কৃষকে হাতে করে নেওয়ার প্ল্যান ওর। আর কৃষটাও আস্তে আস্তে বোধহয় ওর দিকে ঝুঁকে যাচ্ছে। না হলে আজকে আমাকে ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে যাওয়ার কথাটা ও আদেও মন থেকে বললো, নাকি রাধাকে জেলাস করার জন্য বললো? কার ব্যাপারে জেলাস ফিল করছো সারা? তুমি? আমি শরবত। হ্যাঁ, আরে বাবা, তোমার চেহারাটা তুমি দেখেছো আয়নায়? কতদিন তুমি আয়নার সামনে দাঁড়াও নি গো, টিংটিঙে রোগা হয়ে গেছো। এই নাও একটু শরবত খাও। ও না না, চেহারার দোষ কি দেবো বলো? যা অশান্তি যাচ্ছে তোমার, এত মানসিক টানা পড়ে নে, শরীর ভালো থাকে না, শরীর মন দুটোই খারাপ হয়ে যায়। না তো খাও 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 খাও। আচ্ছা ঠিক আছে, তুমি বলতেটা কি চাইছো একটু পরিষ্কার করে বলবে প্লিজ? ওই যে অশান্তি, ঘরে অশান্তি, বাইরে অশান্তি, এই দুই অশান্তিতে তো তুমি জেরবার হয়ে যাচ্ছ। আরে বাবা, আমি তো দেখতে পাচ্ছি, এই যে আজকে শপিং মলে রাধা ওই কাণ্ডটা ঘটালো, ওইটা তো পুরো 100% দায়িত্ব ওর, কিন্তু ভোগান্তিটা কে পালো? তুমি। দেখো আন্টি, এসব নিয়ে কথা বলে তো এখন কোনো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। না 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 না, যা হবার তা তো হলো না। না দেখো, কৃষের সঙ্গে রাধার ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হলে কি হয়? দুজনের পথ দুই দিকে হয়ে যায়, দুজনের মুখ দেখা থেকে বন্ধ হয়ে যায়, কোনো সম্পর্ক থাকে না। কিন্তু এক্ষেত্রে কি হলো? পুরো উল্টে গেল তো, দুজনের পথ একেবারে মিলে গেল। দুজনে একসঙ্গে অফিসে যাচ্ছে, এর চোট লাগলে ও ব্যান্ডেজ করে দিচ্ছে, ওর চোট লাগলে এ ওকে নিয়ে হাসপাতালে চলে যাচ্ছে। এ আবার কি? ডিভোর্স মানে আমি তো বাবা জানতাম বিচ্ছেদ, কিন্তু এক্ষেত্রে তো ডিভোর্সের মানে ডিকশনারিতে ওরা বদলে দিল। তুমি বসে বসে কৃষের কথা ভাবছো, তুমি কত কি করলে কৃষের জন্য, সুইসাইড করার নাটক পর্যন্ত। হ্যালো, রাধা কেন আমার বাড়ি ফিরছে? আমার বাড়িতে কেন আসবে ও? এত রাত্রিবেলা রাধা একা একা কোথায় যাবে? আমি মানছি যে কৃষ আর রাধার ডিভোর্স হয়ে গেছে, বাট তাও না, আমি মানছি না। ডিভোর্সের প্রসেস শেষ হতে কিন্তু অনেকটা সময় লাগে, আর যতক্ষণ না ফাইনাল সাইনটা হচ্ছে ততক্ষণ কিন্তু রাধা এই বাড়িরই বউ। ও এখন এই বাড়ির বউ নয়, এই বাড়ি তো আসবে না। ওকে যদি কাজ করতে হয় বাইরে থেকে এখানে কাজ করবে। আমি কাল সকালে চিরকালের মতো বাড়ি ছেড়ে চলে যাব হেডমিস্ট্রেস। আমি কথা দিচ্ছি,